আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে এই যে ঘর গুছাতে এসেছি। ঘর গুছানোর আগে বিছানাটা গুছিয়ে নেবো। ওই ঘরের বিছানাটাও গুছানো হয়নি, এই ঘরের বিছানাটা তো গুছানোই ছিল। আমি সব বালিশ টালিশ নামিয়ে নিয়েছি, কেননা বিছানার চাদরটা পাতবো। বিছানার চাদরটা সেই পঞ্চমীর দিন কেচে দিয়েছিলাম, কেচে দেওয়ার পরে আর হচ্ছে কি হলো মানে পাতা হয়নি, এর জন্য আজকে পেতে দেবো। এই দেখো চাদর নিয়ে বসে পড়েছি। খুব গরম লাগছে, কেননা ফ্যান চালাইনি তো এর জন্য। আর বৃষ্টি মানে সকালে বৃষ্টি হয়ে গেছে, এখন আবার খুব সুন্দর রোদ্দুর উঠেছে জানো না তো। আর দশমীর দিনও খুব বৃষ্টি হয়েছিল, কিন্তু রাতের দিকে ভালো গেছিলো। আর সবাইকে জানাই বিজয় দশমীর অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা পুজো কেমন কাটালে না কাটালে কমেন্ট করে জানাবে। আর আমি পুজোটা খুব সুন্দর কাটিয়েছি এবছর, মানে খুব সুন্দরই কেটেছে দিনগুলো। পুজোর 5টা দিনই খুব সুন্দর কেটেছে। আর ভালো লাগলো পুজোটা হলো যখন আসে, তখন দেখো পুজোটা খুব মানে ভালো লাগে যে পুজো আসছে। কিন্তু যে চলে গেছে মনটা খারাপ হয়ে গেছে, মা চলে গেছে। এটাই মানে মা দুর্গা মায়ের কাছে প্রার্থনা, মাও ভালো থাকুক আর সবাইকে মা ভালো রাখুক, এটাই চাই। আর হচ্ছে হলো কি বলবো, মানে পুজোটা চলে গেছে না, মনটা খারাপ লাগছে। যে আমাদের বাঙালিদের মধ্যে দুর্গা পুজোই হচ্ছে গিয়ে সবথেকে বড় উৎসব আমাদের মধ্যে। আর কালী পুজো তো আছে, এর পর অনেক পুজোই আছে। এরপরে হচ্ছে গিয়ে দুর্গা পুজো গেল, দুর্গা পুজোর পরে হলো লক্ষ্মী পুজো, তো সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হবে। তারপরে হচ্ছে কেউ হবে হলো কালী পুজো। কালী পুজোর পরে আছে হচ্ছে কেউ হলো জগদ্ধাত্রী পুজো আছে। জগদ্ধাত্রী পুজোর পরে মানে ছট পুজো হয়, ওটা তো আমাদের না, ওটা হলো বিহারিদের হয়। আর আমাদের এই কয়েকটা পুজোই আছে এখন আপাতত। তারপরে তো মানে দুর্গা পুজো হলো সব থেকে বড়, কিন্তু দুর্গা পুজো তো চলে গেল, এবার পরপর পুজো আসছে, তাই বলছি। আর পুজোগুলো তোমরা কেমন কাটালে পুজোটা আমাদের কমেন্ট করে জানাবে। আর আমার তো ভালোই কেটেছে বললাম তোমাদের। আর এখন বিছানাটা গুছিয়ে নিই, কেননা হচ্ছে কি দেরি হয়ে যাচ্ছে এখন জানো না তো। আর সকালে খাওয়া দাওয়া করে মানে একটু আমাদের ছোটোটার সঙ্গে একটু দুষ্টুমি করে আসলাম, এখন কাজ করে নেব। সবার খাওয়া হয়ে গেছে। আর এই পুজোতে মানে দুর্গা পুজোতে বাপের বাড়িতে যাওয়া হয়নি, কেন বলো তো, এইখানে আমাদের হচ্ছে কি হলো আমাদের পাশেই পুজো, তোমরা দেখতে পেয়েছো। আমাদের বাড়ির থেকে 5 মিনিটেরও রাস্তা না, 5 মিনিট কেন, আমাদের মানে কি বলবো 2 মিনিটেরও এখানে রাস্তা না আমাদের যাও না তো। আমাদের কাছে, এত কাছে পুজো, তাহলে এই পুজো থেকে মানে বাড়ি যাওয়া যায়। আর আমাদের মহিলাদের পুজো, এটা মহিলারা ছিল মানে সবাই ওখানে ছিল। আর আমি পুজোর মধ্যে কোনো ভিডিও দিতে পারিনি, কারণ দিয়েছি একটা মনে দিয়েছি, ষষ্ঠীর ভিডিওটা মনে দিয়েছিলাম। হ্যাঁ, ষষ্ঠী ভিডিও দিয়েছি। আর সপ্তমী, অষ্টমী, নবমী কোনো ভিডিও দিইনি। আর দশমীর দিন তো করিনি, কেন বলো তো, দশমী আর ভিডিও করিনি, শুধু ফটোগুলো তুলে রেখেছিলাম। যে দিন যে ড্রেস পরেছিলাম সেই দিনে মানে ফটো তুলে রেখেছিলাম। আর রিলস দিয়েছিলাম, ষষ্ঠীর দিন তো দিয়েছিলামই, অষ্টমীর দিনও রিলস করে দিয়েছিলাম আমি। আর দশমীরটা এখনও দেওয়া হয়নি, আছে দশমীরটা। আর এমনি যে দিন মানে যে ড্রেস পরেছিলাম, শাড়ি বলো কুর্তি বলো, ওই ড্রেসের ভিডিও তোমাদের মানে একসঙ্গে করে একটা রিলসের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম ইউটিউবে। আর আমরা মহিলা মিলে ওখানে করেছি পুজোটা। আমরা এটা মানে আমাদের এই পুজোটা 26 বছর হলো, যেমন তো আমাদের এখানের পুজোটা আমরা আছি 5 বছর মনে হয়, 5 বছর না 4 বছর জানি আমরা আছি। মানে সিনিয়ররা হলো আগে করতে, এবার আমরা জুনিয়ররা করছি এটা। সিনিয়ররাও আছে আমাদের সঙ্গে, এখন ওরা হাতে পারে না, অনেকের এখন বয়স হয়েছে, হাতে বলো, পায়ে বলো, কোমরে বলো ব্যথা, এর জন্য ওরা কিছু করতে পারে না বলে আমরাই করে নিয়েছি। মানে জুনিয়র করেছি, সিনিয়ররা বসেছিল। আর সিনিয়রের মধ্যেও কিছু একটা কাকিমা
হলো ভোগের রান্না করে দিয়েছে, আমরাও তার সঙ্গে করে দিয়েছিলাম। অষ্টমী আর ষষ্ঠীটা বেশি আমি আর পূর্ণিমা করে দিয়েছিলাম, আরও অনেকেই ছিল, করে দিয়েছে। আর বাড়ির কাজও তো করতে হয় এর মধ্যে না, এর জন্য। আর মানে এদিকে আমরা মানে পুজোর মধ্যেই দৌড়াদৌড়ি করেছি, শুধু বাড়ির কাছে পুজো পেয়ে তো। আর বাড়িতে যাইনি, কারণ হলো আমার মেয়ে কার সঙ্গে ঘুরবে এখানে গিয়ে না, এর জন্য ওখানে যাওয়া হয়নি। কিন্তু কালী পুজোতে যাবো, তখন তোমরা দেখতে পারবে। আর কালী পুজোতে যাবো, কালী পুজোর 2-3 দিন আগে যাব, কালী পুজোর পরের দিন বাড়ি চলে আসবো। কেননা ভাইফোঁটা আছে, ওরা আবার ভাইফোঁটা দেবে, এর জন্য বাড়িতে তো আসতেই হবে, এর জন্য বাড়িতে চলে আসবো সেদিন। আবার পূর্ণিমাও কালী পুজোর দিনই মানে যাবে ওদের, কারণ পুজো হয় বাপের বাড়িতে। আর আমাদের পুজো হয় না, আমাদের লক্ষ্মী পুজো হয়, কিন্তু এখন কি বলো তো করতে পারে না, কারণ মার শরীর ভালো না। মা ফোন করেছিল, মায়ের জ্বর এসছে, বাবারও শরীর ভালো না, এর জন্য করতে পারে না। কী করবে, না পারলে কিছু তো করার নেই না, এর জন্য করে না এখন, আগে করতো। এখন বিছানাটা গুছিয়ে নিই। দেখো এইটা কি জ্বালা, বালিশ নিয়ে বলো ঝগড়া করে সব সময়। ওই যে এইটা আর ওইটা, বড়টা ছোটটা দুটো হলো বালিশ নিয়ে ঝগড়া করে। এতক্ষণ ওদের ঘরে গিয়ে ঝামেলা করলো দুজনে, আর এখন এখানে এসে ঝামেলা করছে। তুমি আসো, এদিকে আসো, শোনো একটা কথা শোনো। হ্যাঁ দেবো, আমি দেবো, আমি দেবো, কথা দিয়ে দে, দিয়ে দে না, তোর তো তাই কি আছে, দে 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 দে। ওই যে দিয়েছে। তোমার এই বালিশটা ভালো লাগে? এই বালিশটা কার? তোমার? তাহলে দিদি তোমার বালিশটা দিদিকে দিয়ে দেবে না, ওর বালিশটা দেবে না, ওর দিদির বালিশটা ও নেবে। এইরকম বালিশ নিয়ে ঝামেলা। ধরো আমি ঘর মুছে জামা কাপড় কেচে চান করে এই যে রান্নাঘরে চলে এসেছি।
এই দেখো এটা কি বলো তো, এটা হলো চিংড়ি মাছের মাথা। চিংড়ি মাছের মাথা দিয়ে আজকে বড়া করবো। আর হচ্ছে কি আমাদের দুপুরের মেনুতে কি হয়েছে চলো একবার তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। আর ফ্যানের আওয়াজ হতে পারে, কেননা ফ্যান চালিয়েছি এর জন্য। তো এটা পুঁটি মাছ দিয়ে আলু বেগুন ঝিঙে দিয়ে তরকারি করেছি। আমার মেয়ে পুঁটি মাছ খেতে ভালোবাসে, তো এর জন্য পুঁটি মাছ ওর বাবা এনে দিয়েছিল দশমীর দিন। আর এই যে এটা হলো পূর্ণিমার জন্য বেগুন ছাড়া, আর এটা হলো বিলাতি ধনেপাতা দিয়েছি জানো না তো এটার মধ্যেও, আর এই যে এটার মধ্যেও। আর এই যে ভোলা মাছ ঝাল করেছি। আর এদিকে এ দেখো ভাতও আছে। আবার এদিকে হলো বরবটি ভাজা, আলু দিয়ে বরবটি দিয়ে ভাজা করেছে। এ দেখো চিংড়ি মাছের মাথাটাকে একটু মিক্সে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে একটু ময়দা আর বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা, একটু রসুন দিয়েছি আর হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এই যে তেলটাও দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক আর ততক্ষণ এটা মাখা হয়ে যাবে। দেখো এটা মাখা হয়ে গেছে, তেলটাও গরম হয়ে এসছে। এবার মারবো কথাটা বাজে কথা। দেখো বন্ধুরা, আমি সন্ধ্যার সময় আমাদের ইশাকে ম্যাগি খাওয়াতে বসে পড়েছি। অনেক জোর জবরদস্তি করে তারপরে খাওয়াচ্ছি। আর আমাদের ঈশা মোবাইল দেখছে আর খাচ্ছে, না হলে খাবে না ও। আমাদের পাকা বুড়ি এটা, তাই তো? পাকা বুড়ি তো। দেখো খাওয়ায়, তারপরে এখনো কোনো রান্নাঘরের কাজ হয়নি, সবজি কাটাও হয়নি, ধোয়াও হয়নি, রান্নাও হয়নি। আজকে ভাবছি আলু সিদ্ধ ভাত কিংবা ডাল করে নেব, এটাই করতে হবে, কেননা কিছু করার নেই। এখন কটা বাজে? 7:28 বাজে। সেই 6টার থেকে লাগিয়েছি খা মাম খা 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 করতে করতে ও খাবে না, কিছুতেই খাবে না। তারপরে অনেকক্ষণ পরে তখন বলছে 7টার দিকে বলছে এবার দাও খাবো, অল্প অল্প করে দেবে। হ্যাঁ, এর জন্য অল্প অল্প করে দিচ্ছি। এরকম চামচ নিয়ে এসছি, চামচে খাবে না। ও নিজেই বলেছিল যে ম্যাগি করো, যে মা ম্যাগি খাবো ম্যাগি খাবো। তারপরে লাস্টে নিজেই বলে আমি আর খাবো না। আমি বলে কী খাবি বল এবার, তাহলে বিস্কুট খাবি? না বিস্কুটও খাবো না, কিচ্ছু খাবো না। কী বলো তো, ঠান্ডা লেগেছে না মেয়েটা, এর জন্য মেয়েটা কিচ্ছু খেতে যাচ্ছে না। ছোটো মামা, ছোটো মামা আর শোনা মেয়েটা। আমার শোনা মেয়ে নাহলে ওই যে ওরা হলো কি করবে, তোমাকে চলে আসবে, তোমাকে নিয়ে চলে যাবে উজুগুলিগুলো। একা একা বিস্কুট খাচ্ছে, যাই ওর কাছ থেকে একটা বিস্কুট নিয়ে খেয়ে নেই, খুব খিদে পেয়েছে আমার। বাবা আমার কাছে আছে লাভ নাই, আমি তোমাকে কিনে দিব না, আমি পালাইলাম। আর ও মোবাইল দেখে
খায় ভগবান। মোবাইল দেখেও খায়, আবার হচ্ছে কি বলতো যে দোলনা আছে ওই দোলনাতে চড়েও খায়। এখন তো রাত্রেবেলা দোলনা চড়ে খাওয়ানোর সময় না, এখন কাজের সময়। এখন যত তাড়াতাড়ি হবে খাওয়াতে পারলে আমি তাহলে তরকারিটা কাটতে পারবো, রান্নাটাও বসাতে পারবো। এর জন্য ওকে মোবাইলটা দেখিয়ে যতপাট যেটুখানি খায় পেটে তো থাকবে, ওটাই। আরে ওখানে লাভ দিয়ে নিয়ে আসো না। আরে আমার ভয় লাগছে তো। কাপুরুষ কোথাকার। এই দেখো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপেল তোলা যায়। যাবি আপেল? কাশ্মীর যাবি তুই? কাশ্মীর যাবে? হ্যাঁ কাশ্মীরে যাবে তুমি? তুমি আর আমি যাবো? হ্যাঁ, আর কাউকে নেবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওর আমি কাশ্মীর যাবো। এরকম ঈশাকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। এই যে মা এসে দেখি মা হচ্ছে কি হলো সবজি কেটে নিয়েছে, উচ্ছে ভাজার জন্য। আর এই যে এখানে হলো এটা হলো লাউ ডাঁটা আছে, মিষ্টি কুমড়া দেখো কেমন ছোট ছোট করে কেটেছে। এমনিতে মিষ্টি কুমড়া হলো গলে যায় দিলে। আর এই যে ঝিঙে কেটেছে, আর দেখো ভালো করে ছাড়িয়ে রাখেনি, কাঠি কচু কেটে রেখেছে। আর লাউ শাকের পাতা দিয়েছে, এই কেটেছে। আর আলু দেয়নি যাওয়ার মতো, আমি শুধু আলুটা কাটবো এখন। আর এই যে লাউ পাতাটা কালকে বাটা হবে। আর মেন হলো কালকে মশলা করতে হবে, মশলা নেই। চলো না তো, মশলা না হলে তো হবে না। না মশলা কালকে পাঁচমিশালিতে যাবে, তারপরে পাঁচমিশালিতে তাও চিড়ে গুঁড়ো দিয়ে, আদা পুড়ে দিয়ে, তারপরে লঙ্কা চিড়ে দিয়ে রান্না করা যায়। কিন্তু মাছের ঝোল তো আর এইভাবে করা যায় না, না একটু বাটা লাগে। আমি এখন আলুটা ছুলো নিয়ে নিচ্ছি, আর তারপরে রান্না বসাবো। আর রান্নাঘরের অবস্থাটা আমি গুছিয়ে গেছিলাম, আবার টাইট হয়ে গেছে রান্নাঘরের অবস্থা। তোমার পেট ভরেছে? হ্যাঁ, এখন মোবাইল দেখছে। আমার পেটে ব্যথা করছে, কি জানি কি বলতো, মুড়ির জলটা খাওয়া বন্ধ করে দিয়েছি না, এর জন্য মানে আবার পেটে ব্যথা করছে। কদিন পুজোর মধ্যে ভিজানো হয়নি, কালকেও ভিজানো হয়নি, এর জন্য মুড়ির জলটা খেলে পেটে ব্যথাটা করে না। মানে গ্যাসের জন্যই হচ্ছে না, কিসের জন্য হচ্ছে জানি না, আমার জাস্ট মনে হয় গ্যাসের জন্য পেটে ব্যথাটা হচ্ছে। আর মুড়ির, কেননা গ্যাস, মুড়ির যদি অন্য ব্যথা হতো তাহলে হলো যতই মুড়ির জল খায় না কেন গ্যাসে মানে ব্যথাটা কমতো না। কিন্তু হচ্ছে হলো মুড়ির জল খেলে গ্যাসের ব্যথাটা কমে, মানে ব্যথাটা কমে। তার থেকে বুঝলাম যে গ্যাসের ব্যথার যে এটা হয় আমার। তাহলে আমি ভিডিওটা এখানেই রাখছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনো নতুন টাটা, আবার ফিরে আসছি একটা নতুন ভিডিওর সাথে।